सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বৃষ রাশিতে বৃহস্পতির সঞ্চার সাপেক্ষে ধনুলগ্ন ধনুরাশির কি ফলাফল আশা করা যায়। তো ধনুরাশি ধনুলগ্ন আপনাদের এই বৃহস্পতির সঞ্চার কিন্তু শুভ কোন স্থান থেকে দুস্থান ষষ্ঠে সঞ্চার হচ্ছে। তো ষষ্ঠে বৃহস্পতির যে সঞ্চার, সেই ষষ্ঠে অবস্থানে দৃষ্টি যে বৃহস্পতি প্রদান করবে সেখানে কিন্তু আপনারা বিশেষ কিছু শুভত্ব পাচ্ছেন পরাশর জ্যোতিষ পদ্ধতিতে। বৃহস্পতি আপনাদের লগ্ন চতুর্থপতি। এই বৃহস্পতি পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি প্রদান করবে আপনাদের দশমভাবে, দ্বাদশভাবে আর দ্বিতীয়ভাবে। তো এটা একটু ট্রিকি। দ্বিতীয় আর দ্বাদশ এই দুটো ভাবেই যখন বৃহস্পতির দৃষ্টি প্রদান হচ্ছে তখন ব্যয়ভাবও বৃদ্ধি হচ্ছে, আবার সঞ্চয়ভাবও বৃদ্ধি হচ্ছে। তো সেখানে যেটা আপনাদের নিজেদের মেধা বুদ্ধি বিচক্ষণতা প্রয়োগ করতে হবে যে ব্যয় আর সঞ্চয় যখন একসঙ্গে অ্যাক্টিভেটেড হচ্ছে তখন ব্যয়টা যেন কনস্ট্রাকটিভ অ্যাসেট বিল্ডিংয়ে হয়। হাবিজাবি লাক্সারি আইটেমস, বিলাসিতার জিনিস, শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে, সুতরাং আননেসেসারি কিছু দামি ইলেকট্রনিক্স ইত্যাদি কিনে পয়সা নষ্ট করবেন না, এই দিকটা নজর রাখবেন না। হোম লোন নিলেন, বাড়ি ক্রয় করলেন, এই সবগুলো কিন্তু গোল্ড কিনলেন, যেগুলো অ্যাসেট, তার জন্য কিন্তু আপনারা ব্যয়ের চিন্তাভাবনা করতে পারেন। তবে কিছু ব্যয় দ্বাদশে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সুতরাং ভ্রমণের তো একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। তীর্থ ভ্রমণ, এমনি আমোদ প্রমোদের ভ্রমণ, সুতরাং সেখানে তো কিছুটা ব্যয় থাকছেই। বৃহস্পতির দশমভাবে দৃষ্টিটা আপনাদের জন্য বিশেষ পজিটিভ, কারণ দশমে আপনাদের কেতু অবস্থান করে কিছুটা ডিফিকাল্টি সৃষ্টি করে রেখেছে। দশমে বৃহস্পতির দৃষ্টি সিক্সথ হাউস থেকে নানানভাবে কর্মক্ষেত্রে আপনাদের একটা স্বস্তি আনবে। কর্মের চাপ কমা, কর্মক্ষেত্রে যদি সেইভাবে স্বীকৃতি অ্যাটেনশন না পেয়ে থাকেন, একটু সাইডলাইন্ড হয়ে আছেন, সেই ক্ষেত্রে আপনারা একটা শুভ ফল পাবেন, একটা নামযশ বৃদ্ধি হবে, কর্ম পরিবর্তন হওয়ার যোগ। এই বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে যে দৃষ্টি প্রদান করছে, তো দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করলে আপনাদের আত্মীয় কুটুম্বর সঙ্গে, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করার সম্ভাবনা। চোখ মুখ এই পোর্শনে যদি কোনো সমস্যা থাকে সেখানে একটা আরোগ্য লাভের সম্ভাবনা। আপনাদের যে বাক্য প্রয়োগ, সেই বাক্য প্রয়োগে একটা ম্যাচিওরিটি আসবে। আপনারা আপনাদের কথাবার্তার মাধ্যমে মানুষকে মোটিভেট করতে পারবেন। যারা কাউন্সেলিং করেন, যারা মোটিভেশনাল স্পিকার, যারা পরামর্শদাতা, অ্যাডভাইসারি লেভেলে আছেন, সেলসের লোকেরা, আপনারা মানুষকে কনভিন্স করতে পারবেন। আপনাদের স্পিচ, আপনাদের বাক্য প্রয়োগ একটা ইমপ্রেশন, একটা ট্রাস্ট ক্রিয়েট করবে মানুষের মধ্যে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সিক্সথ হাউসে বসে বৃহস্পতি কিন্তু আপনাদের বড় একটা রেড ফ্ল্যাগ হচ্ছে লোন বৃদ্ধি করা। খুব এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। লোন বৃদ্ধি করার জায়গাটা কিন্তু বৃহস্পতি একটা ট্রাবলসাম হতে পারে, এবং দৈনন্দিন যে রুটিন, ডেইলি রুটিন, সেখানে একটা হ্যাফহ্যাজার্ড হয়ে যাওয়ার, টাইম ম্যানেজমেন্ট না করতে পারা। জৈমিনী অ্যাস্ট্রোলজি পদ্ধতিতে বৃহস্পতির যে বৃষতে অবস্থান, সেখান থেকে দৃষ্টি প্রদান আবার একটু অন্যরকম।
পরাশর পদ্ধতিতে যেরকম গ্রহের দৃষ্টি হয় সেরকম জৈমিনীতে রাশির দৃষ্টি হয়। তো বৃষ রাশি স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করে, শুধু নিজের সঙ্গে সংযুক্ত পূর্ববর্তী যে চর রাশি সেখানে তার দৃষ্টি থাকে না। তাহলে বৃষ রাশি দৃষ্টি প্রদান করবে কর্কট, তুলা আর মকরকে। সেক্ষেত্রে আপনাদের অষ্টম, একাদশ আর দ্বিতীয় অ্যাক্টিভেটেড হচ্ছে। এবার দেখুন সিনারিওটাই, প্রেক্ষিতটাই অনেকটা পরিবর্তন হয়ে গেল। এই জন্য এই টেকনিকগুলো আমরা যখন কনসালটেশন করি তখন নানান রকম টুলস অ্যান্ড টেকনিক্স আমরা প্রয়োগ করি। সেগুলো তো ইন জেনারেল এই ইউটিউব ভিডিওতে যেখানে আমরা কোটি কোটি মানুষের জন্য বলছি সেখানে অতটা কাস্টমাইজ করে অতটা ইনডেপথে বলা যায় না। তো শুধু পরাশর যে অ্যাসপেক্টগুলো সেগুলো নিয়েই সাধারণত আলোচনা হয়। কিন্তু যেহেতু এটা বৃহস্পতির একটা খুব গুরুত্বপূর্ণ সঞ্চার, নিউ সাইকেল, সেই জন্য বৃহস্পতি জ্ঞানের কারক, নলেজের কারক, সুতরাং একটা আরও এবং এক্সপ্যানশন, বৃদ্ধি প্রসারের কারক, সুতরাং আরেকটু ব্যাপ্তিতে আলোচনা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। তো এই অষ্টম, একাদশ আর দ্বিতীয়, আপনাদের যদি কোনো ইনহেরিটেন্সের বিষয় থাকে, প্রপার্টি রিলেটেড ইনহেরিটেন্স, আপনাদের ফোর্থের লর্ড বৃহস্পতি, সেখানে অবশ্যই আপনারা লাভবান হবেন। কোনো যদি আইনঘটিত সমস্যা থাকে সেটা আপনাদের ফেভারে রায় বেরোবে, ভার্ডিক্ট হবে। বিশেষ করে আপনাদের দেখুন দ্বিতীয়, অষ্টম, দশম, একাদশ, দ্বাদশ, তাহলে একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। দ্বিতীয় একাদশে দৃষ্টি থাকছে, আবার অষ্টম দ্বাদশেও দৃষ্টি থাকছে। তাহলে একটু সচেতনভাবে, একটু বিচার বুদ্ধি, বিচক্ষণতা প্রয়োগ করে হঠকারী সিদ্ধান্ত থেকে নিজেদের বিরত সংযত রেখে চললেই আপনাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা অনেকটা উন্নত হতে পারে, অনেকটা আপনারা অ্যাসেট বিল্ডিং করতে পারবেন। তো অষ্টমে এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি আপনাদের নানান রকম সমস্যা থেকে রক্ষা করবে, প্রোটেকশন অবশ্যই। কিন্তু ষষ্ঠে অবস্থান করে অষ্টম, দ্বাদশকে দৃষ্টি প্রদান করা, এই 6th, 8th, 12th কিছুটা সমস্যা, কিছুটা তাদের যে গুণধর্ম, এক্সকিউজ মি, ভাবের যে গুণধর্ম সেটা কিছুটা তো অ্যাক্টিভেটেড হবেই। সুতরাং যখনই কিছু প্ল্যানিং করবেন, কিছু শুভ পজিটিভ বেনিফিট জিনিসের কথা ভাববেন, হিসেব করবেন, এটাকে কিন্তু একটু ফ্যাক্টর ইন করে নেবেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ এই একাদশের দৃষ্টিটা বিশেষভাবে কিন্তু আপনাদের নানান রকম আয় উন্নতি, সামাজিক সার্কেল বৃদ্ধি হওয়া, এই জায়গায় সহায়তা করবে। আর অষ্টম ভাব, যারা হায়ার এডুকেশনে রিসার্চের সঙ্গে সংযুক্ত আছেন, যদি কোনো গাইডকে নিয়ে সমস্যা থাকে সেই জায়গায় বিশেষভাবে আপনারা রিলিফ পাবেন, স্বস্তি পাবেন। পূর্ববর্তী আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে এই বৃষ, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর, এই স্থানগুলোতে যে পরাশর আর জৈমিনী জ্যোতিষ সমন্বয়ে যে দৃষ্টির অ্যাক্টিভেশনের জায়গা থাকছে, এই রাশিগুলোতে যদি আপনাদের জন্মকালীন রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, কেতু থাকে, তাহলে আপনারা আরও সেই গ্রহ সংক্রান্ত রেজাল্টস পাবেন। পরবর্তীকালে আরেকটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করব যেখানে এই জৈমিনী অ্যাস্ট্রোলজির এক্সকিউজ মি আরেকটা সূত্র ধরে, আরেকটু কাস্টমাইজ করে, আরেকটু ফাইন টিউন করে এই বৃহস্পতির রেজাল্ট আপনারা আরও কী করে বেশি পেতে পারেন
বা আরও কী কী পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। ওভারঅল খেয়াল রাখবেন, বৃহস্পতি আপনাদের দুস্থানে সঞ্চার করেছে। দুস্থানে বৃহস্পতির মতো শুভগ্রহ নিশ্চিত একটা প্রোটেক্টিভ ফ্যাব্রিক তৈরি করবে, কিন্তু বৃহস্পতির যেটা রেড ফ্ল্যাগ সেটা হচ্ছে এক্সেস, অসংযম। তো অ্যাবান্ডেন্সটা যাতে এক্সেসে পরিণত না হয়, প্রাচুর্যর জায়গায় শুভত্বটা যাতে বিকৃত হয়ে অশুভত্বতে পরিণত না হয়, সেই দিকে সবসময় খেয়াল রাখবেন। একটা পরিমিত ভাব, একটা মিতাচার কিন্তু বিশেষভাবে প্রয়োজন, যাতে বৃহস্পতির লাভটা ক্ষতিতে পরিবর্তন না হয়, হিতে বিপরীত যেন না হয়। এইটাই শুধু একমাত্র খেয়াল রাখবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।